সুপারিশ করতে পারবে যাদেরকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাও যাও তোমার আপনজনদের মধ্যে থেকে তোমরা এমন 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যাদের সন্তানদেরকে যারা হাফিজে কোরআন বানাবে, যাদের সন্তানদেরকে আলেম বানাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনের পিতামাতাকে আল্লাহ তাআলা এমন একটা মুকুট পরাবে, এমন একটা তাজ পরাবে যে বলা হয়েছে সূর্যের চাইতে 70,000 গুণ আলো দিবে। বলেন সুবহানাল্লাহ। या इलाही रोज शब तौफीक़ एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर बातिन में इकसा दे मुझे, खौफ अपना ज़ाहिर बातिन में इकसा दे मुझे, हुब्बे सुन्नत या इलाही, हुब्बे कुरआन दे मुझे, हुब्बे सुन्नत या इलाही, हुब्बे कुरआन दे मुझे, निअमते दारैन आनी नूरे ईमान दे मुझे, निअमते दारैन आनी नूरे ईमान दे मुझे, जिंदगी भर या इलाही खिदमते कुरआन हो, फहम कुरआन दे इलाही, नूर इरफान दे मुझे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূল। কিয়ামতের দিন বুলন্দ করবে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে এমন একটা পাওয়ার দিবে, যে পাওয়ার অন্য কাউকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়ে দিবে, বলবে কোথায় ও হাফিজে কোরআনেরা, আসো আসো আমি আল্লাহ তাআলার কাছে আসো, আজকে তোমাদেরকে একটা পাওয়ার দিয়ে দেওয়া হলো। এই পাওয়ার শুধু তোমাদের জন্যই নয়, তোমরা এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে যাদেরকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাও যাও তোমার আপনজনদের মধ্যে থেকে তোমরা এমন 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যাদের সন্তানদেরকে যারা হাফিজে কোরআন বানাবে,
যাদের সন্তানদেরকে আলেম বানাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ তাআলা এমন একটা মুকুট পরাবে, এমন একটা তাজ পরাবে যে বলা হয়েছে সূর্যের চাইতে ৭০,০০০ গুণ আলো দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবাকে এমন একটা মুকুট পরানো হবে, মানুষ মনে করবে হয়তো ওখানে কোনো দোকান মিলতেছে, দেখার জন্য যখন যাবে আর গিয়ে দেখবে হায় হায় হায়, এটা তো ওই আমাদের বাড়ির ওই লোকটা, সে সাধারণ একজন ব্যক্তি ছিল, সে নিম্ন পর্যায়ের ব্যক্তি ছিল, গরিব একজন লোক ছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হবে, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, তোমার মাথার মধ্যে এই মুকুট কোথায় থেকে আসলো? ওই লোকটা জবাব দিবে, আমি গরিব ছিলাম, সাধারণ মানুষ ছিলাম, কিন্তু আমার সন্তানটাকে আমি আলেম বানাইলাম, হাফেজ বানানোর কারণে এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানে আমাকে সম্মানিত করেছে। বলেন সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। बोले अल्लाहु আকবার। এজন্য আমার ভাইরা, যদি একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারো, যদি একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারো রে মুমিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা মুকুট পরায়া দিবে যেটা সূর্যের চাইতে দ্বিগুণ গুণ আলো দিবে।